নমস্কার বন্ধুরা, মালবিকার হেসেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি একটি দুর্দান্ত স্বাদের ডিমের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। ডিম কারি, ডিম কষা তো প্রায়শই বাড়িতে রান্না করা হয়। আজ আমি ডিম, দুধ আর কাজু বাদাম দিয়ে তৈরি করে দেখাবো। তার জন্য প্রথমেই আমি জল গরম করে নিয়েছি আর দিয়ে দিলাম 1 ছিপি ভিনিগার। তারপর খুব সাবধানে ডিমগুলো জলের মধ্যে দিয়ে দিলাম। ডিমগুলো এবার সেদ্ধ করে নেব, তার জন্য এতে অল্প নুন দিয়ে দিলাম। ডিম সেদ্ধ হয়ে গেছে, এবার ডিমগুলো নামিয়ে নেব। আর এরপর খোসা ছাড়িয়ে এর মধ্যে দিয়ে দিলাম অল্প গোলমরিচ গুঁড়ো, অল্প শুকনো লঙ্কার গুঁড়ো আর অল্প নুন। এবার ডিমের মধ্যে এই মশলাগুলোকে মাখিয়ে নেব। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল আর হাফ চা চামচ ঘি। ঘি আর তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দুটো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে এবার বেরেস্তা বানিয়ে নেব। ঘি দিয়ে পেঁয়াজটা ভাজলে কিন্তু একটা খুব মিষ্টি গন্ধ বেরোয়। আর এখানে বেরেস্তাটা কড়া করে ভাজা হয়ে গেছে। এবার ওই তেল আর ঘিয়ের মধ্যেই ডিমগুলো দিয়ে দিলাম ভেজে নেওয়ার জন্য। ডিমগুলো এখানে একটু হালকা করে ভেজে নিতে হবে। ডিমগুলো দু পিঠটাই এখানে হালকা করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। এবার ওই কড়াইয়ের মধ্যেই আরও 1 চা চামচ মতো ঘি দিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দিলাম 4টে পেঁয়াজ বাটা। এখানে আমি 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা দারচিনি, 3টে এলাচ আর একটা লবঙ্গ। পেঁয়াজটাকে 1 মিনিট মতো ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ আদা রসুন বাটা। আদা রসুন পেঁয়াজ বাটাটাকে আরও 1 মিনিট মতো ভেজে নিয়ে এবার এতে হাফ চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো আর হাফ চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম এতে স্বাদ মতো লবণ। গুঁড়ো মশলা দেওয়ার পর আরও 1 মিনিট মতো কষিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিলাম বাদাম বাটা। এখানে আমি 10 থেকে 15টা কাজু বাদাম বেটে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। একটু লিকুইড করে আমি কাজু বাদামটাকে বেটে নিয়েছিলাম। এবার ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব দুধ। এখানে আমি 1 করে মোট 2 কাপ দুধ ব্যবহার করলাম। এর মধ্যে এরপর দিয়ে দিতে হবে 4টে চেরা কাঁচা লঙ্কা। এবার ঢাকা দিয়ে রান্নাটা কিছুক্ষণ হতে দিতে হবে। 2 মিনিট পরে ঢাকাটা খুলে নিয়েছি আর এখানে ফোটা শুরু করেছে ঝোলটা। এবার এর মধ্যে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম। ডিমগুলো দেওয়ার পর আরও 2-3 মিনিট মতো ঝোলটাকে একদম গ্রেভি করে আনতে হবে। এতে ভালো করে ডিমের মধ্যে গ্রেভিটা ভালো করে ঢুকে যাবে। এর উপর দিয়ে এবার ছড়িয়ে দিলাম বেরেস্তা আর হাফ চা চামচ ঘি। ঘিটাকে মিশিয়ে নিতে হবে। এরপর গ্যাসটা অফ করে দিলেই ডিমের কোরমা একদম তৈরি। খুব সহজ, কম মশলাতে একটি রান্না। আপনারাও একবার বাড়িতে এই রেসিপি তৈরি করে খেতে পারেন, আশা করি ভালোই লাগবে। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। ফিরে আসবো পরের দিন নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিন ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।